প্রিয়জনের ছবি হাতে রাজপথে ইসরায়েলিরা, হামাসের হাতে জিম্মি তাদের প্রিয়জন। মুক্তির দাবি জানিয়ে তেল আবিবের প্রধান সড়কে অবস্থান নিয়েছে স্বজনরা। বুধবারের আন্দোলনে স্বজনদের সঙ্গে অংশ নেন স্থানীয়রা। প্লাকার্ড হাতে ইসরায়েলের সামরিক সদর দপ্তরে এগোনোর চেষ্টা করলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা দখল ও যুদ্ধের পরিধি বাড়ানোর নতুন পরিকল্পনার বিরুদ্ধেও জানান প্রতিবাদ। কেউ কেউ অপুষ্টিতে ভোগা শিশুর ছবি ও প্রতীকী হিসেবে ত্রাণের বস্তা নিয়ে জানান ক্ষোভ। পুরো উপত্যকা দখলের পরিকল্পনার অর্থ জাতিগত নির্মূলকে বৈধতা দেয়া, সেই সঙ্গে জিম্মিদের হারাবো আমরা। যুদ্ধে আমাদের যেসব সেনা পাঠানো হয়েছে তাদের মৃত্যুও দেখতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ যুদ্ধ আর অনাহার দেখতে চান না ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজা দখলের পরিকল্পনাকে নীতিগতভাবে বিপর্যয় হিসেবে বর্ণনা করেন তিনি। তবে ভিন্ন যুক্তি দাঁড় করিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেজর্গ বলছেন, দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়ন হলে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা চ্যালেঞ্জের মুখে পড়বে। এমন পরিস্থিতিতেও রাতভর গাজায় হামলা অব্যাহত ছিল ইসরায়েলি বাহিনীর। ধ্বংস হয়ে গেছে গাজা সিটির স্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক ভবন। বাড়ছে লাশের মিছিল, স্বজনদের আহাজারিতে ভারী উপত্যকা। ত্রাণ প্রসঙ্গে মিশরীয় রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি, গত 2 সপ্তাহে রাফার সীমান্ত হয়ে ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশ করেছে অন্তত 1000 ত্রাণবাহী ট্রাক। তবে 22 লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনির জন্য তা খুবই সামান্য। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।